বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী। মোমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্নীতি নৃশংস মহাপলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেটো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশ ঝড়ো অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সন্মুখে যাই পাইছ চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিয়া দিই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি যাইছে মন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্মদ, আমি দুর্দম মহপ্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ, আমি হোমশিখা, আমি শাকনিক জলদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ তালে সূর্য, মোমো এক হাতে বাকের বাঁশিয়ারি আর এক হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ ব্যথা ব্যারিধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধরা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা দেখলে তোমাদের বলেছিলাম যে আমি ব্লগ শুরু করার আগে একটা না একটা কবিতা দিয়ে শুরু করব, অন্তত যতদিন পারি আমার ইচ্ছেটুকু এইভাবেই পূরণ করব। তোমাদের আমি বলেছিলাম, তাই যেরাম বলা সেরাম কাজ, কবিতা দিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর সকালে দেখো, আজকে যেহেতু এখন হাজব্যান্ডের ছুটি, সেই জন্য সকালে তো রান্নার তাড়াটা থাকে না, ছেলের ছুটি হাজব্যান্ডের ছুটি, তাই প্রায় দিনই তো ওরা সকালে পাউরুটি খায়। আজকে ভাবলাম চলো একটু অন্য কিছু করে দিই, ওই জন্য আজকে সকালবেলা টিফিনে চাউ বসিয়ে দিলাম। আগে টিফিনটা করে নেবো, তারপরে মানে টিফিনটা ওদের দিয়ে দেবো, তারপরে ঘরে এক এক করে সব কাজ সারবো। এবারে দেখো ওখানে একদিকে চাউটা হয়ে গেছে আর এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি, কেননা আমার হাজব্যান্ডের আবার টিফিনের সাথে সাথেই চা চাই, আর ভীষণ চা পাগল জানো তো। এই যে এখন চা করবো, আমরা কিন্তু কেউ চা খাই না, ও একাই খাবে। এই যে কাঁচের গ্লাসটা দেখছো, এই কাঁচের গ্লাসে এক গ্লাস চা করে রাখবো, আর ওকে তো এমনি চা দেবই, এইটাই ঘুরে ফিরে বারবার ধরে এই চাটাকে ও খাবে। তো চলো এক এক করে আগে কাজগুলো সারি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
লাগে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা দেখলে সব টিফিন দেওয়া হয়ে গেল, টিফিনের পার্ট মিটে গেছে। এবারে হচ্ছে আমার সব থেকে যে কাজটা জঘন্য লাগে সেটা হচ্ছে এই জামা কাপড় গোছানো। মানে এই কাজটা করতে যে আমার গায়ে কী জ্বর আসে তোমাদেরকে কি বলবো, কিন্তু ওই যে করতে তো হবেই, কিছু করার নেই, কেই বা করবে বলো। তা এইগুলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, এগুলো তো আছেই। কিন্তু কি বলো তো, আজকের দিনটা না, মানে বেশ সকালটা তবু একটা গেল, কিন্তু তারপর থেকে দিনটা এত বাজে গেল আজকে, তোমাদেরকে মানে ভাষায় বোঝাতে পারবো না। মন মেজাজ সব ভেঙে গেছে। এই ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা অবধি ভিডিওটা করেছি ঠিকঠাক, কিন্তু তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। মানে কি বলবো, আজকে সারাদিন আমি ভাতই খাইনি, এত মন মেজাজটা খারাপ হয়ে গেছে আজকের দিনটা। দেখো, সব কিছু ব্যক্তিগত তো কারণ আর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায় না, সেটা তোমরা ভালো মতোই জানো, আর সেটা উচিতও নয়। সেই জন্য আর সেটা তুলে ধরতে পারলাম না। মনের কষ্ট, মনের দুঃখ মনেতেই রেখে দিতে হয়, আর কিছু করার নেই। তা যাই হোক, দিনটা ভালো যায়নি আজকে, এটুকু বলতে পারি। খুবই খারাপ গেছে, খুবই মানে অশান্তির মধ্যে আজকের দিনটা গেছে। তা যাই হোক, তারপরেও আমাদের সংসারের কাজ করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে, খাটতে হবে, সবই হবে। হাজার ঝামেলার মাঝেও আমাদের সব কিছু করতে হবে, সব কিছু মানিয়ে নিতে হবে। এটাই তো জীবন, তাই না? জীবন তো একটাই, এর মধ্যে তো সব কিছু আছে। এই আজ আছে, হয়তো কাল জীবন থাকবে না, কিন্তু যতদিন আছি ততদিন সবটাই আমাদের মানিয়ে নিতে হবে, তাই তো? সুখ দুঃখ, হাসি কান্না, সব কিছু, মন খারাপ, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। তা ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সব জায়গার জিনিস জায়গায় রেখে বিছানাটা একটু ঝেড়ে চলে এলাম এবারে ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড়তে হয়ে গেলে ঘরটা মুছবো। তারপরে আজকে আর পুজো করতে পারবো না, কারণ আর পুজো করার ইচ্ছেই ছিল না। ছেলেই পুজো করবে, কোনো রকম আজকে কাজে ইচ্ছে নেই, বিশ্বাস করো। আমি রান্নায় বসিয়েছি মনে হয় 2-2:30-এর সময়, তাও কিচ্ছু রান্না করিনি। ওই মাছের ঝোল আর কি একটা করেছি, তোমাদের দেখিয়ে দেবো। তারপরে এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে ঘরটা মুছবো। তা যেটা বলছিলাম তোমাদেরকে, যে সব কিছুই তো আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। তারপরে দেখো, হাজব্যান্ডের তো কোর্ট ছুটি, এখন 15 দিন সে ঘরে আছে। আর বুঝতেই পারছো, একটা বেটা ছেলে 15 দিন ঘরে বসে থাকা মানে সব দিকেরই সমস্যা, আর্থিক সমস্যা, সব কিছু। আর তো সেও ঘরে বসে বসে তারও মনটা খারাপ হয়ে যায়, কেননা সে তো কোনো দিন, আমার হাজব্যান্ড না অনেক ছোটোবেলা থেকে, মানে একদম ছোট্টবেলা থেকে পরিশ্রম করে খাটিয়ে মানুষ, সে যদি ঘরে বসে যায়, হাতে যদি টাকা পয়সা না থাকে, একটা বেটা ছেলে মনের অবস্থা কী হতে পারে সেটা তোমরা অনুমান করতেই পারো আর কি। সে তো বসে থাকার ছেলে নয় না, যারা বসে থাকে কুঁড়ে, সেসব ছেলে আলাদা। কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিন কুঁড়েও নয়, আর সে ঘরে বসে থাকতেও পারে না। সেই জন্য একটা তো ওই অসুবিধা আছে, তারপরে একটু আর্থিক সমস্যা তো আছেই। সব রকম মিলিয়ে মিশিয়ে মন মেজাজ যেন দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, যতটুকু বলার তোমাদেরকে বলতে পেরেছি। এবারে চলো, ঘরদোরগুলো মোছা হয়ে গেল, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে এসে কথা বলবো। আর বেশি কথা বলছি না।
সেই তোমাদের সঙ্গে মানে তোমরা দেখলে যে আমি করছিলাম, ঘরদোর পরিষ্কার করলাম, ঝাঁট দিলাম, মুছলাম, তারপরে এখন রান্নাও হয়ে গেছে। আসলে মানে কিছু পারিবারিক, জানো তো, পারিবারিক ঝামেলা সবার মধ্যেই থাকে, সেই কিছুটা ব্যক্তিগত সমস্যার জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, তার ফাঁকে রান্নাটা করে নিয়েছি। একটা কথাই আছে জানো তো, নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার কহে দীর্ঘশ্বাস ছাড়ি, বলে যাহা কিছু সুখ সকলই এপারি। হ্যাঁ, এটাই হয় মানুষের জীবনে, একে অপরকে দেখলে সবাই মনে হয় ওর থেকে সুখী আর কেউ নেই, কিন্তু ব্যক্তিগত জীবনে আসলে কিন্তু কেউই ঠিকমতো সুখী নয় বা ভালো নেই, সবারই এক অবস্থা। যা পরে তোমাদের সঙ্গে কথা হবে। এখন কি রান্না করেছি সেটা একবার তোমাদের এক ঝলক দেখি। এই যে এখানে ভাত হয়েছে, আর এখানে আছে উচ্ছে আর পেঁয়াজ একসঙ্গে ভেজেছি, ঠিক আছে। আর এখানে আছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা ঝোল করেছি পাতলা করে, আর এখানে সেই কালকে চাটনি করেছিলাম সেটা রয়েছে। এই হয়েছে আজকে রান্না। তো চলো খেতে দিয়ে দিই, পরে আবার তোমাদের সঙ্গে বলবো। এখন করলাম হচ্ছে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ, যেইটা নিয়ে এখন সবাই খুব ব্যস্ত। এতদিন বলছিল যারা লক্ষ্মী ভাণ্ডার পাবে করতে হবে না, কী সব আপডেট করলে হয়ে যাবে, করেছি হলো না, এবারে ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেটা জমা দেব, হয়ে গেছে ফর্ম ফিল আপ আর কি। এখন ওর একটা ছবি তুলে রেখে দিচ্ছি যে ফর্মটা ফিল আপ পিডিএফ করে। তো এখন আমাদের বউদের, বাড়ির বউদের এইটাই কাজ, অন্নপূর্ণার পেছনে ছোটা, দেখা যাক কি হয়। আমিও তাহলে মাসে কিছু টাকা হলেও ইনকাম করব, যেটা বলতে পারবো সম্পূর্ণ আমার টাকা, তাই তো। বন্ধুরা, সেই সন্ধেবেলা সন্ধে দিয়েছি, তারপর থেকে আর ফোনে মানে ভিডিও করাই হয়নি, কেন সেরকম কিছু করার মতো ছিল না, একটু সন্ধেবেলা বসে গল্প করছিল। আর রাত্রিরে আমার আজকে সারাদিন ভাতই খাওয়া হয়নি, একদমই ভাত খাওয়া হয়নি। কেন হয়নি না হয়নি পরে তোমাদের জানাবো। তা এখন খাবো ভাত, ওবেলা তো কি রান্না হয়েছে দেখিয়েছি, ওইটাই খাবো। আর ওদেরকে দেখবে চলো, আমার লোকে রুটি করে দিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু আসেনি সে কাজে, সেজন্য আজকে আমি ওদের ওই যে রুটি, বেগুন ভাজা আর পটল ভাজা করে দিয়েছি, ওই খাচ্ছে। আর আমি এবার যাই ভাত খাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা। খাওয়া দাওয়া সবের পার্ট শেষ, এবারে যাব শুতে। তার আগে এই যে ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, ঠিক আছে, সব পরিষ্কার রান্নাঘরে। আর এই দেখো এখানে পেতেছি দই, এবার এই দইটা একটু ওই মোটা কিছু দিয়ে জড়িয়ে আর মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। চলো, আর ভিডিওটা এখানে শেষ করব। আজকে সারাদিনে খুব একটা ভালো যায়নি, মন মেজাজটা খুব খারাপ গেছে আজকে। ওই বললাম কিছু ব্যক্তিগত কারণ, সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, কেন সোশ্যাল মিডিয়াটা এমন এক জায়গা, ইচ্ছে থাকলেও মনের কথা শেয়ার করা যায় না, তা সেই জন্য আর হলো না। তবে হ্যাঁ, পরিস্থিতি মানুষকে চিনিয়ে দেয়, পরিস্থিতি বন্ধু বান্ধব সবাইকে চিনিয়ে দেয়। খারাপ সময় তোমার পাশে সবাই থাকবে, ভালো সময় কেউ, খারাপ সময় পুরো উল্টোটা হবে, মানে ভালো সময় তোমার পাশে সবাই থাকবে, ঠিক আছে, সবাই, কিন্তু খারাপ সময় তোমার পাশে কেউ থাকবে না, সবাই এক এক করে সাথ ছেড়ে চলে যাবে, এটাই হচ্ছে বাস্তব। আমি মানে বুঝতে পারছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কথাই বলছি, এদের তুমি যখন ভালো সময় যাবে দেখবে সবাই তোমার চারপাশটা ভিড় করে আছে, তোমার টাকা পয়সা আছে, তোমার সময় ভালো, তখন দেখবে চারপাশে তোমাকে ভিড় করে আছে। আর যখনই দেখবে তোমার টাকা পয়সা নেই, তোমার খুব মানে সময় খারাপ যাচ্ছে, ঠিক সেই সময় দেখবে তোমার চারপাশ তো ফাঁকা, উল্টো অপমান করতেও কেউ ছাড়বে না। তা
তা যাই হোক, এইটুকুই যা বললাম, সব কিছু তো আর সোশ্যাল মিডিয়া আনা যায় না। এই সব নিয়ে দিনটা খুব খারাপ গেছে, মন মেজাজটা ভালো নেই। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। আর শেষ করার আগে আবারও বলবো, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। জীবনে সুখ দুঃখ আসবেই, তবে হাসিটা ভুলে গেলে হবে না, মুখে যেন সবসময় হাসি থাকে। সুখ মানে দুঃখ না থাকলে সুখের অনুভব পাবো না, আবার সুখ না থাকলে দুঃখের অনুভব পাবো না। তাই এই দুটো পাশাপাশি থাকবে, এর মধ্যেও আমাদের আনন্দটা খুঁজে নিতে হবে। তো চলো, টাটা, গুড নাইট।